বিসিবি বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, অথচ সাম্প্রতিক ঘটনায় মনে হচ্ছে যেন কোনো থ্রিলার সিনেমা। কয়েকদিন আগে হঠাৎ করেই দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান চালায় বিসিবি কার্যালয়ে। চমকে উঠেছিলেন অনেকেই, কারণ দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, কিন্তু এবার যেন হাতে নাতে ধরা পড়ল কিছু সত্য। জানা গেছে মুজিব শতবর্ষ নামক একটি আন্তর্জাতিক আয়োজন থেকে হঠাৎ করেই গায়েব হয়ে গেছে ১৯ কোটি টাকা। আয়োজনে অংশ নিয়েছিল বিশ্বসেরা সব ক্রিকেটের তারকা। আয়োজন ছিল আন্তর্জাতিক মানের, আর বাজেট সেটা তো আকাশ ছোঁয়া। কিন্তু প্রশ্ন উঠছে, এই ১৯ কোটি গেল কোথায়? এই একটা আয়োজনে যদি এমন হয়, তাহলে গত এক যুগে বিসিবির হাজারো আয়োজন, বিদেশ সফর, স্টেডিয়াম নির্মাণ, মিডিয়া রাইটস সব মিলিয়ে কত হাজার কোটি টাকা যে চোখের আড়ালে গেছে, তার হিসেব কি আছে? ক্রিকেট প্রেমীরা আজ প্রশ্ন তুলছেন, আমাদের ভালোবাসার ক্রিকেট কি তবে কিছু মানুষের লোভের বলি? এদিকে এ নিয়ে যখন ক্রিকেট মহলে চলছে নানান আলোচনা সমালোচনা, তখন ফাঁস হলো আরেক চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবির নতুন কমিটির বয়স প্রায় ৯ মাস। নতুন কমিটি আসার পর বিসিবির নতুন প্রেসিডেন্ট হন ফারুক আহমেদ। ক্রিকেট প্রেমীদের আশা ছিল নতুন কমিটি ক্রিকেটকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়। কিন্তু এই স্বল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হয়নি, বরং মান দিন দিন কমছে। ক্রিকেট বোর্ডের শীর্ষ ব্যক্তিদের নিয়ে ইতিমধ্যে নানা অভিযোগ উঠেছে, আর এবার সে আলোচনায় ঘি ঢাললেন ফারুক আহমেদের একটি ঘটনা। শোনা যাচ্ছে ৮-৯ মাস না যেতে নাকি ১২০ কোটি টাকা গায়েব করে দিয়েছেন সভাপতি ফারুক আহমেদ, তাও আবার অনুমতি ছাড়াই। নতুন দায়িত্ব নিয়েই বিসিবির ১৩০০ কোটির এফডিআরে নজর দেন সভাপতি ফারুক। স্ট্যান্ডিং কমিটি এড়িয়ে নিজের ক্ষমতা বলে বিপাকে থাকা দুটি আদ্যাক্ষরের ব্যাংকে বিপুল অর্থ স্থানান্তর করেন তিনি। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ে একটি ব্যাংকে ৫৪ কোটি ও বিপিএল অ্যাকাউন্ট থেকে আরও ১২ কোটি টাকার এফডিআর করা হয়, যেখানে ওই ব্যাংকে বিসিবির আগে মাত্র ৩ কোটি টাকা ছিল। অন্য ব্যাংকে সেপ্টেম্বর-অক্টোবরে ট্রান্সফার হয় ৫২ কোটি, যার মধ্যে ২৫ কোটি আসে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফডিআর ভেঙে। অনুসন্ধানে উঠে এসেছে ওই ব্যাংকগুলোর সঙ্গে সভাপতির ঘনিষ্ঠতা, অস্বাভাবিক লেনদেন এবং কর্মকর্তাদের মুখ বন্ধ রাখতে চাপ প্রয়োগ করা হয়। পরিস্থিতি যখন এমন পর্যায়ে, তখন এই ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়েছে বিসিবির স্বচ্ছতা ও জবাবদিহিতা। আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়ানো বাংলাদেশের ক্রিকেটের ভেতরে যদি এমন দুর্নীতির চক্র কাজ করে, তবে ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? দুদক কি এবার সত্যি শেষ পর্যন্ত যাবে, নাকি আবারও সময়ের সাথে সাথে হারিয়ে যাবে এই তদন্ত? ক্রিকেট ভক্তদের এখন দাবি একটাই, দোষীদের মুখোশ উন্মোচন হোক, জাতীয় সম্পদকে কেউ যেন ব্যক্তিগত সম্পদ ভেবে চালাতে না পারে। বাংলাদেশের ক্রিকেট কেবল খেলার নাম নয়, এটা গর্বের, আবেগের এবং জাতির সম্মানের প্রতীক। তাই এই দুর্নীতির ছায়া দূর করা এখন সময়ের দাবি।